দম্পতি নাদিয়া হরিরামপুর জেলার মানিকগঞ্জের এক হতদরিদ্র পরিবারের ঘরের মেয়ে এবং তার শ্বশুরবাড়ি হরিরামপুর এলাকায়। বিগত কিছুদিন আগে সেখান থেকে সে পালিয়ে গিয়ে চট্টগ্রামের এক দম্পতিকে সঙ্গে নিয়ে কাপল ব্লগ শুরু করে এবং নিষিদ্ধ একটা ওয়েবসাইটে ভিডিও আপলোড করে 2024 সাল থেকে 2025-এর 16 অক্টোবর পর্যন্ত সেই ওয়েবসাইট ব্যবহার করে কোটি কোটি টাকা ইনকাম করে। সে নাকি খাগড়াছড়ি না বান্দরবনে কোন জায়গায় ছিল, ওখান থেকে গ্রেপ্তার হয়ে এই যে কাজগুলো করছে, আমি মনে করি যে এই কাজগুলো মানুষ এদের সাথে জড়িত সোশ্যাল মিডিয়ার সাথে, এবং এই কাজগুলো তাদের একেবারেই করা ঠিক হয়নি। ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে সতর্কমূলক, যাতে মানুষ এইগুলো থেকে বেরিয়ে আসে। অবশেষে তারা কিন্তু পুলিশের হাতে, তারা যে কাজটা করেছে দেখেন, কোটি কোটি টাকা কিন্তু ইনকাম করেছে। এখন মানুষ এই ধরনের সিদ্ধান্ত নেয় যে আমি আমার নিজের ইজ্জতকে বিক্রি করে মানুষকে দেখিয়ে অর্থ উপার্জন করব। জীবনের লক্ষ্য ছিল অর্থচিত্তের মালিক হবে এবং মানুষের কাছে পরিচিতি হবে এবং সম্মান অর্জন করবে, কিন্তু অবশেষে অর্থের মালিক হলো কিন্তু সে হয়তো জানেন আল্লাহ তাআলা যাকে সম্মান দিবে এমনিতে দিবে, যাকে অপমান করবে তারে অপমান করার মতো অনেক রাস্তা আল্লাহ তাআলার কাছে আছে। খুব সাবধান আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে জড়িত আছেন। আইন লঙ্ঘন করা যাবে না এবং কাপল ব্লগ করলেও এমন কিছু করা যাবে না যেটা মানুষের কাছে খারাপ হয়ে দাঁড়াবে। যদি সুখ হতো তাহলে কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও মানুষ সুখী হতে পারে। সুখী হতে অনেক টাকার মালিক হওয়া লাগে না, তারা হয়তো জানেন না যে সুখী হতে কি কি প্রয়োজন। চাহিদা যাদের কম তারা কিন্তু অত্যন্ত সুখী মানুষ, যারা সুখী হতে চায় তাদের চাহিদা কিন্তু ছোট করতে হবে। পৃথিবীতে সোশ্যাল মিডিয়াতে তারা এমন একটি ওয়েবসাইট ব্যবহার করেছে যে ওয়েবসাইটে তারা 8 নাম্বার রয়েছে এবং কোটি কোটি টাকা এখান থেকে ইনকাম করেছে এবং তারা পরিচিতি লাভ করেছে খুব অল্প সময়ের মধ্যে। কখনো নিজের চিন্তা করতে নেই, কারণ সমাজের সাথে জড়িত। আপনারা এমন কোনো কাজ করবেন না যে কাজটা করলে সমাজ বঞ্চিত হয়ে যাবে না। সমাজকে নষ্ট করে এবং আইন লঙ্ঘন করে আপনি যখন কোনো একটা কাজকর্ম শুরু করবেন তখন কিন্তু আল্লাহ তাআলা আপনার পতন অটোমেটিক। লোভে পাপ, পাপে কিন্তু ধ্বংস, অতি লোভে তাতি নষ্ট। মুরব্বীর আগে একটা কথা বলছিল, খুব সাবধান, অর্থের প্রতি এত লোভ করা যাবে না, বেশি লোভ করলে কিন্তু নিজের ধ্বংস। এই ওয়েবসাইটে যারা ভিডিও তৈরি করে তারা কিন্তু নিজের চেহারাটাকে ঢেকে রাখে, আর দম্পতি নদিয়া কিন্তু এইটাকে উন্মোচন করেছে এবং খোলামেলায় সে ভিডিও করে। জানি না এই ওয়েবসাইটগুলো তারা কিভাবে ব্যবহার করলো এবং কোথায় থেকে পেলো। যদি নিষিদ্ধ হয়ে থাকে তাহলে এই ওয়েবসাইট তারা পেলো কোথায়, খুঁজে তারা কিন্তু কিভাবে সাহস